মানে সুস্থ না হওয়া পর্যন্ত যা করণীয় আছে সবই করবো ইনশাআল্লাহ। রাজধানীর মিরপুরের 10 নম্বর ওয়াবদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার শিশু লামিয়াকে নিয়ে যখন পুরো এলাকায় শোক, ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে, ঠিক সেই সময়ে ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক। সোমবার সকালে তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন, সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি তিনি পরিবারটির হাতে তাৎক্ষণিকভাবে 50,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেন। সব বলে দিয়েছে অলরেডি, কোনো সমস্যা নেই, টেনশন নিয়ে না, আমি এখানে কিছু টাকা দিয়ে গেছি, যদি লাগে আবার দিব। এ সময় মোহাম্মদ আমিনুল হক বলেন, এই সহায়তা কেবল শুরু, প্রয়োজনে ভবিষ্যতে পরিবারটির পাশে থাকব, শিশুটির চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। আপনার পাশে দেখেন যে এতগুলো মানুষ সবাই আছে আপনার পাশে। তিনি আরো ঘোষণা দেন, আমি ব্যক্তিগতভাবে শিশু লামিয়ার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করছি, তার সুস্থতার জন্য যা যা প্রয়োজন সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন শিশুর ওপর এমন নৃশংস নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার না পায়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিমন্ত্রীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার, অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। শিশু লামিয়ার পরিবারের প্রত্যাশা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ কমে আসবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।